বন্ধুরা, রাত্রেবেলায় ধুলাম আম। ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো রাতে বানাচ্ছি ঘি, আপনাদের একবার দেখাই। এই দেখুন, ঘিটা অলমোস্ট হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তো চলুন, ঘি বানাবো, এখন অনেক ঘরের কাজ। তো ঘিটা বসিয়ে দিলাম, বসিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি। শরীরটা এত খারাপ, এত জ্বর জ্বর না, কী আর বলবো। গুড মর্নিং বন্ধুরা। কালকে ব্লগটা শুরু করেছিলাম, তারপরে শেষ করাই হয়নি। আমাদের বাগান পরিষ্কার করার লোক এসছে, তাকে দিয়ে না এই কুমড়ো গাছগুলো সব উঠিয়ে ফেলে দেবো। আর ভালো লাগছে না, জানেন, জঙ্গল টঙ্গল বড় ভয় লাগে। বর্ষাকালের দিন না, জঙ্গল বড় খুব ভয় পায়। তবে এই বিড়ালটা দেখুন, বহুত বদমাইশ, জানেন। খালি বলবে কি ওকে আদর করতে। তা এখন যাব, আমাদের পেছনে একটা ঘর আছে না, সেই ঘরটা খুলবো। অনেক কিছু জিনিস আছে, তো সেখানে আমাদের একটা মিক্সি আছে, সেই মিক্সিটা বার করে নিয়ে আসবো। তো চলুন সেখানে যাই। সেখানে আপনাদের কোনো দিন নিয়ে যাওয়া হয়নি। সেখানে বেশিরভাগ ভাঙা ফুটা চেয়ার, কার্টুন এগুলো রাখা থাকে। আমাদের তো ট্রান্সফারের, আমার হাজব্যান্ডের চাকরি, তো যখন তখন না কার্টুনগুলো ফেলে দিই না, যখন তখন দরকার লাগে। তো চলুন সেখানে একবার যাই। তো এই যে দেখুন, বাগানে পরিষ্কার করার লোক এসেছিলো, এখানে কুমড়ো গাছগুলো ছিল না, সব উঠিয়ে ফেলে দিয়েছি। কত ফুল এসছে দেখুন, প্রচুর এখন জবা ফুল ফুটছে প্রচুর। তো আমার হাজব্যান্ড চলে গেছে আগেই ওই ঘরে। তবে ওই ঘরে আমাদের অনেক দিন হলো ঢোকাই হয় না। ওই যে বললাম, কার্টুন টার্টুন সব আছে, বেশিরভাগ কার্টুন আছে, টিভির কার্টুন, ফ্রিজের কার্টুন, এসির কার্টুন। এগুলো কার্টুনগুলো না আমরা ফেলি না, আমাদের যখন যখন ট্রান্সফার হয় তখন তখন এই কার্টুনগুলো খুব কাজে লাগে। তবে অনেক দিন ঘরটা খোলা হয়নি, আমি ভাবলাম কি জানি তালাটা আবার জাম লেগে গেছে কি না। না, দেখছি নেই। দেখছেন এখানে যত ভাঙা ফোটা জিনিস আছে, ভাঙা ফোটা না বলতে গেলে সব কাজের। এমনি ঘরটা ফাঁকাই আছে, তবে অনেক বড় ঘরটা, জানেন, ইউজ করা আমাদের হয় না। তবে বনি ঋষি যদি এখানে থাকতো না, তাহলে এই ঘরটাতে সুন্দর একটা খাট পেতে বিছনা রেখে, সামনে আবার রান্নাঘরও আছে, রান্নাঘর আছে, বাথরুম পায়খানা আছে সব। এই যে এটা হলো রান্নাঘর, রান্নাঘরও প্রচুর জিনিস আছে। ওই দিকে হলো বাথরুম, বাথরুমটা দেখাচ্ছি না। আর কত জিনিস আছে দেখুন। চলুন আজকে যাব গাড়ির সার্ভিস সেন্টারে, চলুন তৈরি হয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা, এখন যাচ্ছি আমাদের গাড়িটার সার্ভিস সেন্টার। তো সকালে কিছু জলখাবারও খাইনি, যদি দেরি হয়ে যায় না তাহলে গাড়িটা দিতে দেরি হবে। চলুন, গাড়িটা আমাদের সার্ভিস সেন্টারে যাচ্ছে। গাড়িটা ঠিকঠাকই চলছে। তো আমার হাজব্যান্ডের একটু বাতিক আছে বলতে পারেন, কিছুদিন ছাড়া ছাড়া সার্ভিস সেন্টারে নিয়ে যায়। তবে কি জানেন তো, সার্ভিস সেন্টারে যাওয়ার আরেকটা কারণ হলো এসিটা না ঠান্ডা হচ্ছে না। মানে এসিটা গাড়ির ভিতরে চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। তো সেই জন্যে ভাবছি কিছু জাম হয়ে গেছে নাকি, অনেক সময় নোংরা টোংরা হয়ে যায়। তো আমরা আবার পরিষ্কার করেও দিয়েছিলাম, কিন্তু সেটা দেখছি তাও হচ্ছে না। তো সেই জন্যে ভাবছি একবার নিয়ে যাই। অনেক সময় কি হয় না, এরকম এসি জাম টাম লেগে গেলে গাড়ি যদি চালানো হয় তো আগুন টাগুন লেগে যাবার ভয় থাকে। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলছে যে চলো চলো গিয়ে আজকে গাড়িটাকে দেখিয়ে দিই। গাড়িটা এমনি ঠিক আছে সব কিছু, তবে গাড়িটা লং ড্রাইভে যাবে, জানেন, এইখান থেকে কলকাতা মধ্যে চমক আছে, আপনাদের অবশ্যই জানাবো চমকটা কী। তো সেই জন্যই ভাবছি গাড়িটাকে একটু সার্ভিসিং করিয়ে রাখি, এখান থেকে যাবে কলকাতা তো। আর আজকের ওয়েদারটা কিছু বলার নেই, ভীষণ সুন্দর। তবে জানেন, ঘর থেকে কোনো জলখাবার খেয়ে আসেনি। ওই যে স্টোর রুমে গেছিলাম, ভীষণ স্টোর রুমে বোধহয় বলতে পারেন 1 বছর পর খোলা হলো। একটা মিক্সি, ভালো মিক্সি ছিল, তো ওইখানে ঢোকানোই ছিল। তো সেই জন্য ভাবলাম ওইটাকে নিয়ে আসবো। ওই মিক্সিটাও একটু মানে মিক্সিটাও একটু সার্ভিস সেন্টারে দেবো। এমনি সবই ঠিক আছে, কিন্তু না ওইটা জার পাওয়া যাচ্ছে না, জার না পাওয়ার কারণে ওটা চালানো হয় না। তো ঋষি তো আছে দেওঘরে, আপনারা সবাই জানেন ঋষি দেওঘরে চাকরি করে। তো ঋষির কাছে ভাবছি মিক্সিটা পাঠাবো। মিক্সিটা চলে খুব সুন্দর, জানেন। তারপরে ওইটাকে যে ওই ঘরে ঢোকানো হয়েছে, তারপরে আর বার করেই আনা হয়নি। তো এইবার নিয়ে এসেছি। তো দেখছি, ভেবেছিলাম মিক্সিটাকে সার্ভিস সেন্টারে দেবো। তো আমার হাজব্যান্ড বলছে কি দেবার দরকার নেই, ভালোই চলছে। তো সকালে কোনো রকম চান করে গোপালকে একটু খেতে টেতে দিয়ে এখন বেরিয়ে গেলাম। জলখাবার খেলে না আবার দেরি হয়ে যায়। আমরা চলে এলাম গাড়ি সার্ভিস সেন্টারে। যখনই আপনি গাড়ি সার্ভিস দেবেন 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগেই যায়। তা আমরা ভাবছি এইবারে বসে থেকে গাড়িটা করে নিয়ে যাব।
আমাদের এখানে 3টে আছে সার্ভিস সেন্টার, এইটাই খুব কাছে, তবে এইখানে আমাদের বেশিরভাগ পাওয়া যায় না জানেন। যখনই হয় আমাদের ওর দূরে 6 মাইলে পাঠিয়ে দেয়। সেখানেও ওই একই অবস্থা, ওইখানে তো আরও বেশি সময় লেগে যায়। আর এই সার্ভিস সেন্টারটা আমাদের ঘরের কাছ থেকে খুবই কাছে। তো চলুন, এখন হয়ে গেছে সব কিছু, এরপরে বসবো একটু। তবে জানেন তো, এরা আগেই বলে দিয়েছে যে 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো বুঝতেই পারছেন এখন একটু বসতে হবে। দেখুন বন্ধুরা, এইটা হলো আমাদের গাড়িটা। এই যে গাড়িটা সার্ভিস সেন্টারে দিয়েছে, আর গাড়িটা যাবে লং ড্রাইভে। তো একটা চমক আছে আপনাদের জন্য, সেটা পরে বলবো, এখন না। এর থেকে গাড়িটা চালিয়ে নিয়ে যাবো আমরা কলকাতা অবধি। একটা চমক আছে, আপনাদের শুনে ভালো লাগবে। তো চলুন, এই হলো আমাদের গাড়ি। তো এখন ওরা লেগে গেছে কাজে। তো 3 ঘন্টা বলছে সময় লাগবে, বুঝতে পারছেন, 3 ঘন্টা ধরে সার্ভিসিং করবে। কিন্তু যাই বলুন, আমার হাজব্যান্ড করাই ঠিকই, আমি রাগ করি, কিন্তু মাঝে মাঝে সার্ভিস করে নেওয়াটা খুব দরকার। তাহলে আপনিও নিশ্চিন্ত থাকলেন যে গাড়ি তো সার্ভিসিং করাই আছে। আর কোথাও যদি লং ড্রাইভে যেতে হয় তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে যেতে পারবেন। কিছুদিন আগেই আমরা ভুটান গেলাম না। তো চলুন, হতে 3 ঘন্টা তো সময় লাগবে। আর ভেতরে গিয়ে একটু বসি, ভেতরে চা কফির ব্যবস্থা আছে, চা কফি আছে, বিস্কুটও আছে। তো ভাবছি একটু কফি খাবো এই যে এখানে। তবে কফি খেতে আমি খুব একটা পছন্দ করি না, তবে এর চাগুলো, আমার মেশিনের চা খেতে ভালো লাগে না। তো সেই জন্যে ভাবছি একটু কফি খেয়ে নেবো। তো প্রথমে একটু খাবো জল, বলেছি নর্মাল জল দিতে। তো একটু জল খেয়ে তারপরে খাবো কফি। তবে খিদে পেয়ে গেছে জানেন, সকাল থেকে ঘর থেকে কিছু খেয়ে আসিনি, খাবার বানাতে গেলে আবার হয়ে যাবে দেরি। তো সেই জন্যে ভাবছি একবারেই ভাত খেয়ে নেবো। বাড়ি থেকে বানিয়ে এসেছি জানেন, পটলের তরকারি, আর তারপরে ডাল আছে, ফ্রিজে আরও একটা দুটো সবজি আছে, সেটা দিয়েও হয়ে যাবে। চলুন আগে কফিটা খেয়ে নিই। এই কফিটা নিয়ে 2বার কফি খাওয়া হয়ে গেল, কী করবো বলুন, বসে বসে 3 ঘন্টা লাগবে। বৃষ্টি, গাড়িটা ওয়াশিং করছে, দেখে আসি। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, বাইরে বৃষ্টি পড়ছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, গাড়িটা এখন ধোয়া চলছে। খুব সুন্দর করে ধুয়েছে জানেন, খুব ভালো লাগছে। কতদিন পর যে ধোয়া হলো, যাই বলুন। বৃষ্টির জলে এমনি ধোয়া হয়, তবে সেই ধোয়াটা আর এইখানে ধোয়াটা কিন্তু আলাদাই। গাড়িটাকে এখনও শুকানো চলছে। এই যে এগুলো ভেতরে ইঞ্জিনগুলো ভালো করে ধুয়ে দিয়েছিল, এরপরে শুকিয়ে তারপরে লাগাবে আবার তেল। তো খুব সুন্দর করে শুকানো চলছে। ওই যে বললাম, মাঝে মাঝে একটু সার্ভিস সেন্টারে দেওয়া দরকার। এরপরে তেল ঢালছে, এর ভেতরে উপর থেকে দিয়ে দিবে তেল। এই যে তেলটা দেওয়া হয় না, এই তেলটাই না উপরে ময়লাগুলো বসে যায়, আর কিছু না। এই যে এইভাবে দিচ্ছে তো তেলগুলো। তো একটুখানি যদি রাস্তায় গাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, বা আমাদের ঘরে দাঁড়িয়ে থাকলেও কিন্তু ধুলো হয়ে যায়। তো আমাদের গাড়ির সার্ভিস করানো হয়ে গেছে, আর খিদে পেয়ে গেছে জানেন, বাইরেই খেয়ে নেবো। এই গাছগুলো না দেখলাম ঝড়ে পড়ে গেছে, ঝড়ে বা বৃষ্টিতে পড়ে গেছে। তো এগুলো হলো স্পাইডার প্ল্যান্ট, নিয়ে এলাম। খুব সুন্দর, শেকড়ও আছে, এই যে দেখতে পাচ্ছেন শেকড়গুলো। তো চলুন একটু এখানেই খেয়ে নেবো, একদম দুপুরে যেরকম খায় বাড়িতে সেই রকমই খাবো, ভাত ডাল। তবে আমি বাইরে গেলে মাছ মাংসটা খুব একটা প্রেফার করি না। তবে আজকে ভাবছি ডিম নেব, ডিম দিয়ে ভাত খাবো। চলুন, খুব খিদে পেয়ে গেছে। আমরা পৌঁছে গেছি। তো আমরা এখন পৌঁছে গেলাম। আপনারা এই রেস্টুরেন্টটায় মাঝে মাঝেই দেখেন, আমার খুব ভালো লাগে। সামনে রাস্তা, চেয়ার নিয়ে খাওয়া, একবার রাস্তার দিকে তাকাও, একবার ভাতের থালার দিকে দেখো, খুব ভালো লাগে। সেই জন্যে এইখানে আসি। আর দামটাও একদম রিজনেবলের মধ্যে, খুবই সুন্দর। আর আমার অবস্থাটা একবার দেখুন, চারিদিকে কী যে দানা দানা বেরিয়ে গেছে, মুখে কিছুই লাগায় না, তাও কিন্তু দানা দানা বেরিয়ে গেছে। এই যে আমাদের চলে এসছে একদম নতুন থালা। আগে দিত কাঁসার থালায়, আবার স্টিলের থালায় দিচ্ছে। এখানে ডাল আছে, বরবটি ভাজা আছে, আলু সয়াবিনের তরকারি, স্যালাড, চাটনি, পাঁপড়, আর এই দিকে আছে ডিম। তো চলুন খাওয়া শুরু করে নিই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসবো। আর ভালো লাগছে না জানেন।
মৌরিগুলো জঘন্য মৌরি, মোটা মোটা। মুখ শুদ্ধির মৌরি আলাদা হয়, পাতলা পাতলা, এগুলো মোটা মোটা। বৃষ্টি আসবো করে এলো না বাবা, নাই আসেই ভালো, অনেক জায়গায় জলে ডুবে গেছে। আসাটা আসবে, কিন্তু একটু দেরি করে আসবে। আমার গাড়িটা না দিলেই হলো, হ্যাঁ, শুকনো শুকনো করে গাড়িতে ঢুকলেই হলো। গাড়িটাকে রোজ পুষতে হবে। আজকে হলো রথ, সব রশি টানার জন্য কিন্তু ভিড় করে আছে। তবে আমাদের পাড়া তো হয় পেছন দিকে, সন্ধ্যাবেলায় যাব, হ্যাঁ আপনাদেরও নিয়ে যাব। তবে ভিড় ভাড়ে না আমার একদম যেতে পছন্দ করি না জানেন, মানে আমার নিজেরই শরীর খারাপ হওয়া শুরু হয়ে যায়, কি নিয়ে যাব। তবু যতটুকু পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা চলে এসেছি ঘরে, আর ঘন্টু দেখুন একদম ঘরে এমনি দাঁড়িয়ে থাকে, ও বারান্দার মধ্যেই থাকে, কিন্তু ওকে খাবার জল সব কিছু দিয়ে গেছি, আবার একটু দিয়ে দেবো যদি খায়। এখন এই যে দেখুন গাছগুলো, কতগুলো গাছ এনেছি দেখুন, এগুলো হলো স্পাইডার প্ল্যান্ট না কি বলে না, তো এগুলো দেখছিলাম না ঝড় বৃষ্টিতে নিচে পড়েছিল, তো ভাবলাম ফেলে দেবো, একদম শিকড় শুদ্ধ আছে দেখছেন, তো সেই জন্য নিয়ে এলাম, বাড়িতে লাগিয়ে দেবো। এগুলো কিনতে গেলে কত দাম বাবারে। তো তবে এই যে শুনতে পাচ্ছি জানেন, আমাদের পাড়ার থেকেও, বললাম না পাড়ার পেছন দিকে রথ হয়, তো রথে আওয়াজ আসছে, সবাই জগন্নাথকে নিয়ে যাচ্ছে, চলুন যাই সেখানে। তো ছুটতে ছুটতে এলাম, ঠিকই জগন্নাথকে নিয়ে যাচ্ছে, রশি সবাই টানছে ভিড় করে, আমি একটু সাথে সাথে গেলাম, একটু রশি টেনে ঘর চলে আসবো, চলুন যাই। আপনাদের সবাইকে জয় জগন্নাথ। আসবার সময় দেখছি রথ নিয়ে যাচ্ছে, একটু দৌড়াতে দৌড়াতে গেলাম, গাড়ি থেকে নেমে রশি টানলাম, বাপরে বাহ। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন। এখন বাজে জানেন, এখন বাজে 4:30, এখন ঘেমে গেছি, স্নান করব। একটু রশি টানলাম, প্রসাদ নিলাম, এই যে প্রসাদ দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে সবাইকে দিচ্ছে, আম কলা আর এগুলো সব।